কিছু লিখছেন। মনে করুন একটা উদাহরণ দিচ্ছি, মুকুল রায়ও দিতে পারতাম, আচ্ছা জয়প্রকাশ মজুমদার দিলাম। জয়প্রকাশ মজুমদার সম্পর্কে উইকিপিডিয়া লিখবে তিনি আগে কংগ্রেস অনুগামী ছিলেন, কংগ্রেস গান্ধীর কংগ্রেস করতেন, তারপর তিনি অনুপ্রেরণার দলে গেলেন, তারপরে তিনি অনুপ্রেরণার দলে গেলেন। এই অনুপ্রেরণা এইসব নিয়ে কত কিছু আমাদের উইকিপিডিয়া লিখতে পারবে না? নইলে ওনার সম্পর্কে কি লেখার আছে? এই যে রাজনীতিবিদদের এত বাজে ইমেজ আমি আগে কোনোদিন দেখিনি। আমি সিদ্ধার্থ শঙ্কর রায়কে দেখেছি অনেস্ট টু দি কোর, অজয় মুখার্জিকে দেখেছি, প্রফুল্ল সেনের ছোট ঘরে গেছি, এই চা দাও, ছেলেরা এসেছে, চা আর আসে না। তো বলছে চা আসছে না, কি ব্যাপার? গিয়ে বললাম একজন বয়স্ক মহিলা, দিদিভাই চা নেই। বললো বুড়োকে বলুন চাও নেই, চিনিও নেই। অশোক কৃষ্ণ দত্তের একটা ফ্ল্যাটে থাকতেন। এগুলো চোখে দেখা। হ্যাঁ, তো আগে এখন কোনো ব্যাপার নেই যে কাউন্সিলর চোর না, এফিসিয়েন্ট আছে, চোর কিন্তু এফিসিয়েন্ট। যে যিনি দল বদল করছেন তাকে নতুন দলে এসে তার আনুগত্যের প্রমাণ দিতে হবে, কারণ দলের প্রতি আনুগত্য মানে জনগণের প্রতি আনুগত্য, জনগণের প্রতি আনুগত্য মানে দেশের প্রতি আনুগত্য। এবং দল বদল করার পর অন্তত পক্ষে 5 বছর তিনি কোনো রকম নির্বাচনের টিকিট পাবেন না বা অনুমোদন পাবেন না। তারা নিজেদের দল বদল করে প্রমাণ করুন যে নতুন দলে এসে তারা কাজ করতে এসেছেন। সত্যি তারা কাজ করুন, তারা মানুষের কাছে আসুন, নিজের বিশ্বাসযোগ্যতা প্রমাণ করুন। নেতাজি সুভাষচন্দ্র বোস 1939 সালে যখন সেকেন্ড টাইম উনি কংগ্রেসের সভাপতি হন, সেখানে গান্ধীজির বিরোধিতায় তাকে যখন তার রেজিগনেশন দিতে হয়, তিনি রেজিগনেশন দিয়ে তার নিজস্ব দল করেন, অল ইন্ডিয়া ফরওয়ার্ড ব্লক। শুভেন্দু অধিকারীরা দল পরিবর্তন করে, তখন একটা আওয়াজ আমাদের দিকে বারবার এসেছিল যে মমতা বন্দ্যোপাধ্যায় তো দল পরিবর্তন করেছেন, কিন্তু দুটোর মধ্যে একটা ডিফারেন্স আছে। তো আদর্শগত আমার যে লক্ষ্যটা সেটা কিন্তু স্থির থাকছে, অথচ আমাকে দল পরিবর্তন করতে হচ্ছে। আজকে মমতা বন্দ্যোপাধ্যায় যদি সেই দল পরিবর্তনটা না করতেন, আজকে পশ্চিমবঙ্গের স্বাস্থ্যের পক্ষে আবার সেটা ভালো হতো না। তাই এক্ষেত্রে একটা স্বাস্থ্য বদলকে ধরুন নেতাজি সুভাষচন্দ্র বোসের কথা বললেন অগ্নিমিত্রা এখানে, এখন নেতাজি সুভাষচন্দ্র বোস কংগ্রেস ছেড়ে বেরিয়ে আজাদিন ফৌজ তৈরি করেছিলেন, আর লকেট চ্যাটার্জি তৃণমূল ছেড়ে বেরিয়ে উনি নিজের পলিটিক্যাল ক্যারিয়ার তৈরি করলেন। দুটো তো এক হলো না। এটা নেত্রীদের দেখছি তারা কি সুন্দর অভিনয় করে, দম বন্ধ হয়ে যাওয়ার অভিনয় করে। যখনই ওদের সিআইডি বা সিবিআই কোনো সংস্থা ধরে তখন কাঁধে হাত দিয়ে চলতে হয়, গলার স্বর শুরু হয়ে যায়, দুর্বল হয়ে যায়। এগুলো তো এরা নেতা আর অভিনেতা অনেকটা সমান, তবে যারা প্রফেশনাল অভিনেতা তারা নেতাদের দেখে এখন অভিনয়টা শিখতে পারতেন। এটা একটা ভালো মানে একটা ভালো পয়েন্ট হলো। বিজেপি তো এখন ক্রমাগত নিচের দিকে যাচ্ছে, এটা আবার 6%-এর দিকে যাত্রা করছে। আমি আবার ধরুন একটা উল্টো দিকে গেলাম। এই দল পরিবর্তন নিয়ে কিন্তু আমি এখানে ডিফেন্ড করতে আসিনি। দেখো, প্রথমে দেবাংশু যেটা বলেছিল ও তো পরিষ্কার এখানে বললোই যে ও বিজেপি আসার অনেক আগে যে মুকুল রায়ের মতো লোক যারা দল পরিবর্তন করেছিলেন তাদের দল পরিবর্তন তাকে ডিফেন্ড করতে এসছেন। কিন্তু বিজেপি ক্ষমতায় আসবো করছে তখন যে সব্যসাচী দত্ত বা রাজীব ব্যানার্জিরা দল পরিবর্তন করেছিলেন, যারা কিনা তৃণমূল তৃতীয়বার জিতে আসার পরে এখন আবার তৃণমূলে দেবাংশুর নেতা হয়ে গেছে, দেবাংশু তাদেরকে ডিফেন্ড করতে আসেনি, তো পরিষ্কার বলেই দিল। সুতরাং আমার তাই ছনিচ্ছ একটাই তো দেহ, ছনিচ্ছ আর মনির ম, এই নিয়ে ওর বাচ্চার নাম হলো ছম। কিন্তু ছম কি করে রাখা যায় না, তো তাই ওর নাম রাখা হলো ছমছম। ওদের সন্তান ছমছম। এবারে এই সন্তান বুঝতে পারছে না কাকে বাবা ডাকবে। ওই যে শঙ্খ ঘোষের কথাটা, একটা কবিতা আছে বোধহয়, হ্যাঁ শঙ্খ ঘোষের কবিতা একটা লাইন বলছি, মানে কে শঙ্খ ঘোষ, ওই আমি তো নজরুল রবীন্দ্রনাথ জানি, কে নাম রেখেছিল শঙ্খ, মহান মনীষী অনুব্রতবাবু বলেছিলেন। সেই শঙ্খ ঘোষের একটা লাইন হচ্ছে এই, মানে ছনি আর মনির ছেলে ছমছম বাবাকে বলছে, তোমার 2 হাতে মাখা রক্ত, বাবা আমার হাত ধরো, বাবা তোমার হাত ধরবো, বাবা কোন হাতটা ধরবো, কোন হাত? আমাদের গার্জিয়ান, এই সন্তানের গার্জিয়ান তো এই রাজনৈতিক নেতারা। হ্যাঁ, এই ছনি মনি মিলে যে হয়েছে, আমি কার হাত ধরবো, এটাই হচ্ছে আমার প্রশ্ন। আমি প্রশ্নটা রেখেই শেষ করছি। কিছু মানুষের পলিটিক্যাল ক্রেডিবিলিটি সারা জীবনের জন্য নষ্ট হয়ে গেছে বিগত 1-1.5 বছরের কিছু কার্যকলাপের পরে। ভবিষ্যতে সেটা সমাজের জন্য ভালো না খারাপ? পরে নির্বাচনে যদি ওকে নমিনেশনটা দাও। এই নির্বাচনেই তো দেওয়া হলো, আর পরের নির্বাচন কেন? আমি সব্যসাচী দত্তকে তো এই নির্বাচনেই দেওয়া হলো। আমি 3টে কথা খালি বলছি। প্রথম কথা হচ্ছে, দেবাংশু যেটা এর আগে বলেছিল যে আদর্শ ত্যাগ করে আসছে কিনা। দেখো, আমি চাই বিজেপির ফ্যাসিবাদকে
গোটা ভারতের মানুষ ত্যাগ করুন। কিন্তু কথা হচ্ছে বাবুল সুপ্রিয়, জয়প্রকাশ মজুমদাররা কি আদর্শ ত্যাগ করলেন? দেবাংশু যাই ব্যাখ্যা দিক না কেন, বাবুল সুপ্রিয় কিন্তু পরিষ্কার বলেছেন, প্রেস কনফারেন্সে প্রশ্ন করা হচ্ছে আপনি দলটা ছাড়লেন কেন, মানে মন্ত্রী রাখেনি বলে। একদম। এই দলে আসছেন কেন, এটা মন্ত্রী করবে বলেছে বলে। আমি প্লেইং 11-এ থাকতে চাই। একবারও বলেনি বাবরি ধ্বংসটা খারাপ হয়েছে কি, এনআরসি খারাপ হয়েছে কি, গুজরাট দাঙ্গা খারাপ হয়েছে। 2, জয়প্রকাশ মজুমদার রাজ্য কমিটি থেকে বাদ পড়লেন, শান্তনু ঠাকুরের সঙ্গে গিয়ে মিটিং করলেন, মিটিং করে বেরিয়ে যখন মিডিয়াকে বলছেন কেন এই মিটিংটা, কেন আমাদের বিক্ষোভ, বলছে যে সিএ কেন লাগু করা হচ্ছে না এখনো পর্যন্ত।